যারা কানাডায় নতুন করে জীবন চিন্তা করছে, আপনি মোটামুটি 90% কনফার্ম হয়ে যাচ্ছেন, তখন আপনাকে পেমেন্টগুলো করতে হবে। বাংলাদেশি টাকায় কত? বাংলাদেশি টাকায় ভাই 1.5 থেকে 2 লাখ টাকা কনফার্মেশনের পরে। ও আগে না? না না, আগে না। আপনার নিজের প্রসেসিং আপনি নিজেই করবেন, কারো কাছে যাওয়া লাগবে? কারো কাছে যাওয়া লাগবে না। মানে আমি ঝাঁপ দেওয়ার আগে দেখে নিতে পারবো যে আমার দিয়ে হচ্ছে কিনা? এক্স্যাক্টলি, আপনি এলিজিবল কিনা। অনেকে বলে আইএলটিএস ছাড়া যাওয়া যায়। না ভাই, আপনি যদি এজেন্টকে হায়ার করেন, জি। সেখানে লক্ষ লক্ষ টাকা দিতে হবে। আপনি আমাদের কোর্সটা দেখবেন, কোনো টাকা লাগে না ভাইয়া। কানাডা যাইতে একটা টাকাও বাজে খরচ হবে না, যদি আপনি জানেন কেমন করে যেতে হয়, কি কি লাগে, কোথায় কোথায় আপনাকে ইনভেস্ট করতে হবে, আর কোথায় কোথায় লাগে 0 টাকা। অথচ এই যে 10 থেকে 50 লক্ষ টাকা পর্যন্ত মানুষ বিভিন্নভাবে দাবি করে শুধুমাত্র কানাডায় সেট হওয়ার জন্য, সেই ফাঁদ থেকে কেমন করে মুক্ত হতে পারবেন তা নিয়ে একটা কোর্স উইন্টার ইমিগ্রেশন। তারা তাদের এতদিনের অভিজ্ঞতাকে পুঁজি করে একটা ভিডিও কোর্স চালু করেছে, এবং সেখানটায় A to Z বলা হচ্ছে কানাডা সম্পর্কে প্রতিটা তথ্য। আর সেই কোর্স সম্পর্কে জানাতে আমাদের সঙ্গে আজকে উপস্থিত আছেন এমডি রাশেদুল হাসান। রাশেদ ভাই, আসলেই কি সম্ভব একটা কোর্সের মাধ্যমে পুরোটা জানা? ভাই সম্ভব, এবং এটাই হচ্ছে একটা মাস্টারি কোর্স। যে কোর্সটার মাধ্যমে আমরা ক্যানাডার ইমিগ্রেশন, জি। ভিজিট ভিসা, স্টুডেন্ট ভিসা, টোটাল প্রসেসিংটা হাতে কলমে একদম প্র্যাকটিক্যালি ভাবে আমরা দেখানোর চেষ্টা করেছি। মানুষ বলে যে মানে এত লাখ লাখ টাকা লাগে, আর আপনারা বলতেছেন না আসলে এত টাকা লাগে না যদি নিজেই জানা যায়। এক্স্যাক্টলি, এইটার ব্যাখ্যাটা বলেন তো। কোনো টাকা লাগে না ভাইয়া। আমরা যে লয়ার পিছনে করি, ভাই আপনি যদি এজেন্টকে হায়ার করেন, জি। সেখানে লক্ষ লক্ষ টাকা দিতে হবে। বাট আইআরসিসি রেকমেন্ড করে আপনার প্রসেসিংটা আপনি নিজেই করেন। আমারটা আমি নিজে করবো, সেটা ওরা চায়। এক্স্যাক্টলি, কানাডা সেটাই চায় যে করি সেটাই আমি। আমরা আইআরসিসির ওয়েবসাইট থেকে, অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা দেখিয়ে দিয়েছি প্রুফ সহ। ওকে। আপনার প্রসেসিংটা আপনি আমাদের কোর্সটা দেখবেন, জি। ফার্স্ট টু লাস্ট দেখবেন, 100% ফলো করবেন, আপনার নিজের প্রসেসিং আপনি নিজেই করবেন, কারো কাছে যাওয়া লাগতেছে কারো না। কাছে যাওয়া লাগবে না। রাশিদ ভাই, এলিজিবিলিটি চেক করার থেকে তো শুরু হয় যে আমি যাইতে পারছি কিনা, তাই না? রাইট তো রাইট। এই জায়গাটায় প্রথম যখন একটা মানুষ অ্যাপ্লাই করতে যায় বা চিন্তা করে, তার তো আসলে কোনো ধারণা নাই যে সে পারবে কি পারবে না। এইখান থেকে কি কোর্স থেকে কোনো তথ্য? এভরিথিং ভাইয়া আমরা কানাডার ওয়েবসাইট থেকে লিঙ্ক সহ আমরা দিয়ে দিয়েছি। হুম। আপনারা এলিজিবল টেস্ট নিজেরাই করতে পারবেন। মানে আমি ঝাঁপ দেওয়ার আগে দেখে নিতে পারবো যে আমার দিয়ে হচ্ছে কিনা। এক্স্যাক্টলি, আপনি এলিজিবল কিনা। এলিজিবল না হলে, কারণ কানাডা ইমিগ্রেশনটা হচ্ছে স্টেপ বাই স্টেপ প্রসেস। কিরকম? ফার্স্ট স্টেপটা স্টার্ট হয় হচ্ছিল এলিজিবিলিটি টেস্ট থেকে। Okay. আপনি এলিজিবল কিনা। জি। আপনি এলিজিবল হলেন, এখানে পয়েন্টের একটা ব্যাপার থাকে ভাইয়া। কিরকম? এভরিথিং, কারণ এখানে ধরেন আপনাদের একটা কানাডা একটা প্রোগ্রাম আছে হলো এক্সপ্রেস এন্ট্রি। জি। এক্সপ্রেস এন্ট্রিতে যদি আপনি এলিজিবল হতে চান, আপনাকে 67 পয়েন্ট অ্যাচিভ করতে হবে। আচ্ছা, এই অ্যাচিভটা কিভাবে আসবে? 4টা ফ্যাক্টর, কিছু ফ্যাক্টর আছে ভাইয়া। একটু ছোট ছোট করে বলেন না। এডুকেশন, জি। এক্সপেরিয়েন্স, জি। লাইক আইএলস, আপনার হ্যাঁ। এজ, হ্যাঁ। এই ফ্যাক্টরের উপর বেস করে 67 পয়েন্ট অ্যাচিভ করে হয়। ওকে। সো এই 67টা যখন আপনি অ্যাচিভ হয়ে গেল, আপনি যখন আগে বুঝতে পারলেন যে না, আপনি এলিজিবল, হুম। দেন আসবে হচ্ছিল আপনার ক্রেডেনশিয়াল অ্যাসেসমেন্ট। এটাকে কি? এটা হচ্ছিল আপনি যে ব্যাচেলার করেছেন বা মাস্টার্স করেছেন, আপনার সার্টিফিকেটটা কানাডিয়ান সার্টিফিকেটে কতটুকু ইকুইভ্যালেন্স। ওকে, মানে আমি এখানে কোন ইউনিভার্সিটিতে বললাম সেটাও ম্যাটার করতেছে। এক্স্যাক্টলি, আচ্ছা, এক্স্যাক্টলি। ওকে। আপনার ডিগ্রিটা কি, ওকে। ওদের ইকুইভ্যালেন্সিটা কি, দেন আপনি প্যারালালি আপনি আইএলটিএসটা করে ফেললেন। আইএলটিএস এর ম্যাটেরিয়াল সহ আমরা সব কোর্সে। আইএলটিএস কি খুব জরুরি আসলে? আইএলটিএসটা ম্যান্ডেটরি। অনেকে বলে আইএলটিএস ছাড়া যাওয়া যায়। না ভাইয়া, ইংরেজি এটা কত এটা কিছু নাকি এটা করে। টোটালি ভুল কথা, টোটালি রং কনসেপ্ট, টোটালি ভুল কথা। আপনাকে কানাডা ইমিগ্রেশন বলে, হ্যাঁ এটা যাওয়া যায় ভাই, এটা ট্যুরিস্ট ভিসা। যেহেতু ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে কোনো ম্যান্ডেটরি নাই, ও। এডুকেশনও ম্যান্ডেটরি নাই। এখানে হচ্ছে হলো আপনার টাকাটা, আপনার সেটেলমেন্ট ফান্ডটা, হুম। আপনার প্রফেশনটা এখানে ম্যান্ডেটরি। বাট আপনি যদি কানাডা ইমিগ্রেশনের জন্য অ্যাপ্লাই করতে চান, স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চান, আইএলটিএসটা ম্যান্ডেটরি। ভাই, কানাডার অর্থনীতি সম্পর্কে তো এখন অনেকেই বলে যে এটা নাকি কষ্টসাধ্য হয়ে যাচ্ছে, কিন্তু আদতে বাংলাদেশিদের জন্য কি পরিস্থিতিটা কেমন? হ্যাঁ, পরিস্থিতি ভালো। মেইন জিনিসটা হচ্ছে কি, খরচের ব্যাপার তো। জি। খরচের ব্যাপারে এখানে ভাই কিছু অপশন আছে। একটা যেরকম? হচ্ছে হলো ম্যান্ডেটরি কস্ট, একটা হচ্ছে অপশনাল কস্ট। ম্যান্ডেটরি কস্ট কোনটা ভাইয়া? ম্যান্ডেটরি কস্টটা হচ্ছে হলো আপনার ক্যানাডিয়ান গভর্নমেন্ট ফি, হুম। পার্মানেন্ট রেসিডেন্স ফি, জি। এগুলো আপনাকে দিতেই হবে। এবার আপনি যদি নিজে প্রসেস করেন তাও দিতে হবে, আপনি যদি কোনো এজেন্ট অথবা লয়ার হায়ার করেন তাও দিতে হবে। কত টাকা প্লাস মাইনাস? ভাই এইটা মোর অর লেস ধরেন একটা পার অ্যাডাল্টদের জন্য 1500 থেকে 2000 কানাডিয়ান ডলার। হ্যাঁ। এটা, এবং এইটাও ভাই স্টেপ বাই স্টেপ। মানে বাংলাদেশি টাকায় কত? বাংলাদেশি টাকায় ভাই যদি আপনি করেন 1.5 থেকে 2 লাখ টাকা পার পারসন? পার পারসন। এটা হচ্ছে কনফার্মেশনের পরে। ও আগে না? না না, আগে না। কনফার্মেশন তাহলে টাকা লাগা শুরু হচ্ছে কখন থেকে? টাকা লাগা শুরু হচ্ছে হলো যখন আপনি ইসিএটা করছেন, ক্রেডেনশিয়াল অ্যাসেসমেন্ট, আপনার সার্টিফিকেটটা যখন ইভ্যালুয়েশন করছেন, জি। ওখানে লাইক হচ্ছিল কিছু আছে, মানে কি বলবো, যে কোথা থেকে আপনি করাবেন। হুম। এটা 2টা অর্গানাইজেশন মোস্ট রেকমেন্ডেড। জি। একটা হচ্ছে ওয়ার্ল্ড এডুকেশন সার্ভিস, সংক্ষেপে ওয়েস বলা হয়, আর একটা হচ্ছে ইউনিভার্সিটি অফ টরন্টো। সো এগুলো মোর অর লেস 325, মানে লাইক হচ্ছে আপনার 19 থেকে 20 হাজার টাকার মতো লাগবে। ওকে।
ঠিক আছে? ওই শুরু। এক্সাক্টলি। তারপরে হচ্ছে তারপরে হচ্ছে হলো আপনি এপ্লাই করলেন। জি। এপ্লাই করার পর আপনার কনফার্মেশন আসলো। তারপরে আপনাকে কানাডিয়ান গভর্নমেন্ট ফিটা দিতে হবে। ও মানে যখন আমি নিশ্চিত যে আমি যাচ্ছি তারপরে টাকা লাগবে? তার এক্সাক্টলি। আগে কোনো টাকা লাগবে তার না? আগে ওই যে জাস্ট ওইটা তো নমিনাল। নমিনাল, হ্যাঁ। হ্যাঁ। জাস্ট মেইন যে খরচটা ভাই সেটা শুরু হবে আপনি কনফার্মেশনের পরে। আপনি মোটামুটি 90% কনফার্ম হয়ে যাচ্ছেন যে আপনি মানে লাইক হচ্ছে এলিজিবল। এলিজিবল বলতে কি আপনি যেতে পারছেন। জি। তখন আপনাকে পেমেন্ট গুলো করতে হবে। ভাই কোনো জায়গায় যদি ভিডিও কোর্সটা দেখে কেউ হুম। আটকে যায়, হুম, হুম। বুঝতে না পারে, হুম। সমাধানটা কি? ভাইয়া যখনই একজন ক্লায়েন্ট এনরোল করে ফেলবে, হুম। সে আমাদের উইন্টারের মেম্বার্স হয়ে যাবে। আচ্ছা। আমাদের ক্লায়েন্ট সাপোর্ট থাকবে, Facebook গ্রুপ থাকবে, WhatsApp গ্রুপ থাকবে। মোস্ট ইম্পোর্টেন্ট থিংস ইজ যে এভরি মান্থে লাস্টে আমার একটা ফ্রি সেমিনার থাকবে। আচ্ছা। এই সেমিনারে ক্লায়েন্টরা যে প্রবলেমগুলো ফেস করবে, এই প্রবলেমগুলো আমাদের সাথে শেয়ার করতে পারবে। আমরা সলিউশন করে দেব। ওকে মানে কোনো ক্লায়েন্ট সেমিনারে এসে? এক্সাক্টলি হ্যাঁ, কোনো সেমিনারে ফোন সার্ভিস কি আছে? হ্যাঁ, ওই যে ক্লায়েন্ট সাপোর্ট ভাইয়া লাইক হচ্ছে ফোন সার্ভিস করতে পারবে। ভাই থ্যাংক ইউ সো মাচ। অনেক জটিল জিনিস সহজ করে আপনি বলেছেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। অন দিস নোট তাদেরকে বলব যারা কানাডায় নতুন করে জীবন চিন্তা করছেন, একটু উন্নত দেশে নিজের ভবিষ্যৎ যেন নিজের পরিবার আর বাংলাদেশের জন্য কিছু একটা করা যায়। তাদেরকে বলব যাওয়ার আগে যেকোনো দালালের খপ্পরে পড়ার আগে, কোনো এজেন্সির কাছে যাওয়ার আগে অল্প কটা টাকাই হয়তো লাগবে। জাস্ট এনরোল করেন। দেখেন A to Z কি হতে পারে, কি সম্ভব, কি অসম্ভব, কোথায় অসুবিধে আছে এবং তার জন্যে আপনি কতটা প্রস্তুত এবং আপনার জন্যে কতটা অপেক্ষা করছে সম্ভাবনা নিয়ে কানাডা, সব আপনার জানা দরকার। এবং জানার জন্য এনরোল করুন। এই ভিডিওতে অটো নাও বাটন দেয়া থাকবে এবং সেখান থেকে আপনি সরাসরি কোর্সে জয়েন করতে পারবেন। জীবন বদলাতে পা আপনাকেই বাড়াতে হবে।